প্রশ্নটা খেয়াল করো, দেওয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা যদি হয়, তবে দেখাও যে cos স্কয়ার হাফ আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার হাফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তুমি কোয়েশ্চেন থেকেই বুঝতেছো যে আমার কোনোভাবে a বাই b আনতে হবে এক পাশে, তারপর স্কয়ার করার পর যোজন বিয়োজন করতে হবে, তাহলে এটা মিলে যাবে। তো চলো শুরু করি, কি করা যায়। যা দেওয়া আছে তা আগে লিখে ফেললাম, a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি, a এবং b দুইটাকে আলাদা করা, দুইটাকে আলাদা করার পর ভাগ করে দেওয়া। ভাগ করলে কি আসবে, a বাই b আসবে, স্কয়ার করব, তারপর যোজন বিয়োজন করব। a যদি আমি এক পাশে আনতে চাই তাহলে a cos আলফা মাইনাস a cos বিটা ইকুয়াল টু b sin বিটা মাইনাস b sin আলফা। এখন যদি আমি a কমন নিই, cos আলফা মাইনাস cos বিটা ইকুয়াল টু b ইন্টু sin বিটা মাইনাস sin আলফা। এবার আসো আমি যদি ভাগ করি, a বাই b ইকুয়াল টু sin বিটা মাইনাস sin আলফা, তারপর হচ্ছে cos আলফা মাইনাস cos বিটা আসছে। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, sin c মাইনাস sin d এর সূত্র কি, 2 cos b প্লাস বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু sin বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। তারপর cos c মাইনাস cos d এর সূত্র কি, 2 sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইন্টু sin বিটা মাইনাস আলফা ডিভাইড বাই 2। অর্থাৎ এখানে যে আগে থাকবে তার থেকে যে পরে থাকবে ওকে বিয়োগ করা হয়, আর এখানে ঠিক উল্টা হয়, অর্থাৎ ডি মাইনাস সি হয় আর কি সূত্রে। এখন এখন যদি আমি কাটাকাটি করি, থাকবে হচ্ছে a বাই বি ইকুয়াল টু 2 চলে যাবে, তারপরে এই সাইন বিটা মাইনাস আলফা বাই 2, সাইন বিটা মাইনাস আলফা বাই 2 চলে যাবে, থাকবে হচ্ছে cos আলফা প্লাস বিটাই লিখি, একই তো কথা, আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। এখন যদি আমি স্কোয়ার করি, করে তারপর যোজন বিয়োজন করে দিই, একসাথে করে ফেলতেছি এটা, যেহেতু আর জায়গা তেমন নাই। তাহলে হবে কি, cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তারপর cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, কি করে বর্গ করে ও যোজন বিয়োজন করে। এখন একটা বিষয় দেখো, আমার আমরা যে সূত্র জানি সাইন কজ এর সূত্র, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান 1। তো ডাজন্ট ম্যাটার এখানে কি আছে, জাস্ট আমাকে দেখতে হবে ভিতরে কি আছে। এখানে ভিতরে যা আছে এখানেও ভিতরে সেম আছে, অর্থাৎ কজ স্কয়ার ভিতর এবং সাইন স্কয়ার ভিতর সেম আছে এবং তারা যোগ হচ্ছে, তার মানে কি হবে, যোগফল 1। এই ক্ষেত্রে উপরে হবে 1। তো উপরে যদি 1 হয়, আমি ক্রস গুণন করলে কি আসবে, বা ভগ্নাংশ যদি আমি উল্টাই দিই তাহলে কি আসবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। যেহেতু এদিকে উল্টে গেছে তার মানে এদিকে উল্টে যাবে, তাহলে থাকবে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো?